প্রমাণ করলেন আজকে। কারণ তারেক রহমান সাহেব এখন তাকান হচ্ছে বিএনপির সেই বড় বড় নেতাদের চশমা দিয়ে তাকান। 17-18 বছর বাংলাদেশে শিবিরের ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার ছাত্র সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন বিশ্বজিৎ একটা হিন্দু, তাকে যখন হত্যা করা হচ্ছিল, মারা হচ্ছিল শিবির ট্র্যাক দিয়ে, সে বলেছে আমি হিন্দু, বলেছে তুই হিন্দু শিবির, তারপর তাকে হত্যা করা হয়েছে। আবরারকে শিবির ট্র্যাকিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আবরারকে কেন? শিবির। তার মানে শিবির ট্র্যাকিং দিয়ে হত্যা করা বৈধ ছিল 17-18 বছর। বাংলাদেশে কোনো সংগঠন এটা বলতে পারবে না, কোনো সংগঠন বলতে পারবে না ট্যাগিং দিয়ে হত্যা করার এটা ছিল শিবিরের। যে শিবিরের উপর যে আপনি দেখেন বাংলাদেশের যতগুলো, আপনি কি মনে করেন শিবিরের পরিচয় দিয়ে মরে যাওয়া ভালো ছিল? তখন মরে যাওয়া ভালো ছিল? প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ওপেন ছিল, জামাতের একটা অফিসে বাংলাদেশে ওপেন ছিল না। জামাতে পুরো দল, আজকে জুলাই আন্দোলনে সবাই আন্দোলন করেছে, কিন্তু সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে তাদের টার্গেটে ছিল জামাত। সে জামাতের একটা, আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্র শিবির ওপেন ছিল। 15-16 সাল পর্যন্ত ছাত্র শিবির তার আদর্শ প্রচার করে গেছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি দেখেছেন 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের 2 জন ভাইকে শহীদ করা হয়েছে। আপনি 2009 সালে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জেনারেল শরীফুজ্জামান নোমানীকে হত্যা করা হয়েছে। সে 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা হলে ছিল প্রত্যেকে, ওই দিন আমি এক ছাত্রদলের এক নেতার সাথে টকশো করলাম, ছাত্রদলের নেতা সে স্বীকার করলো সে 2-3 বছর হলে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রত্যেকটা মারুবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুবে জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ভিন্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগ করতে হবে মানে আপনাকে মনুসম্মতি হলেও দিতে হবে। কারণ আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তারা সব মধ্য মিডল ক্লাসের পরিবারের সন্তান। আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব ছিল না। ছাত্র দলের সেই দিন ছাত্র দলের নেতা স্বীকার করেছে আমি 2-3 বছর হলে ছিলাম, পরে ধরা খাওয়ার পর বের হয়েছি। তার মানে 2-3 বছরকে আপনি কি করেছেন? আমি দেখেছি আমার বন্ধু, আমি নাম সহ বলতে পারবো, সে এই ছাত্রলীগের ছিল কি কর্মসূচি ছিল কি মধুতে যাওয়া, একসাথে মিছিল নিয়ে মধুতে যাওয়া। এরপর আমি দেখেছি মধুতে শেষ করে তারা আবার ছাত্র দলের মিটিংয়ে যেত। আপনি দেখেছেন ছাত্র দল 10-12 জন মিছিল করতো, আজকে 300-400 সদস্য বিশিষ্ট কোথা থেকে আসছে? ছাত্রদল কমিটি দেওয়ার পরে প্রায় 30 জনকে বহিষ্কার করেছে। কেন? শুধু মিছিলের ছবি পেয়েছে এই জন্য। তার মানে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ছিল, সবাই হিকমতের সহিত তারা সেখানে ছিল। তার মানে এটা না যে তারা গুপ্ত ছিল। তার ছাত্রদলে কি গুপ্ত ছিল? ছাত্রদলে গুপ্ত ছিল। দেখেন আপনি সবসময় মনে রাখবেন, আমাদের তারেক রহমান সাহেব, আমাদের নেতৃবৃন্দ 10 জন নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে। বলে যে পাকিস্তানপন্থী জামাতে কেউ তো পাকিস্তান যায় নাই, জামাতের কেউ তো মোসলেকা দিয়ে লন্ডন যায় নাই যে আমি মোসলেকা দিয়ে রাজনীতি করব না। তার মানে আমরা এখানে ছিলাম, এখানে মৃত্যুবরণ, আমরা দেশকে ওন করে দেশকে ভালোবেসে এখানে মৃত্যুবরণ করেছি, জীবন দিয়েছি। জামাতের নেতৃবৃন্দকে, কাদের মোল্লা সাহেবকে যখন ফাঁসি দেওয়ার আগে বারবার জামাতের নেতৃবৃন্দের সাথে কারাগারে বসা হয়েছে। আপনারা শুধু বিএনপিকে ছেড়ে দেন, তাহলে আপনাদেরকে আমরা ফাঁসি দিব না।